করি প্রতিটা সার্ভের সাথে আমরা এই সয়েল অর্গানিক কার্বন স্টক মেজার করার জন্য আমরা স্যাম্পলিং করি, হ্যাঁ, করাতে শুরু করেছি এই বছর, এবং সেটা পরে ওখানে অ্যানালাইসিস হবে। এইভাবে করে পুরো বাংলাদেশে একটা ডাটাবেস তৈরি হবে যে আমাদের বাংলাদেশে সয়েল অর্গানিক কার্বন, মাটিতে কার্বনের স্টক কতখানি আছে। আর আমরা জানি কার্বন স্টকটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি কার্বন স্টকটা নির্ণয় করতে পারি তাহলে মাটির যে ফার্টিলিটি, ল্যান্ডের যে ফার্টিলিটি, এই একটা প্যারামিটার দ্বারা অ্যাসেস করা যায় যে মাটির সয়েলের ফার্টিলিটি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা এত ইম্পর্টেন্ট। এবং কার্বনের সাথে আরেকটা রিলেশন আছে, তোমরা জানো যে মাটির মধ্যে যে কার্বনটা থাকে, এই কার্বনটা যখন বাতাসে চলে যায় তখন টেম্পারেচার যে বৃদ্ধি হচ্ছে কেন জানো? বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, কার্বনের সাথে তো কার্বন ডাইঅক্সাইড। সুতরাং আমরা মাটিতে যত বেশি কার্বনকে ট্র্যাপ করতে পারবো, মানে মাটির মধ্যে আবদ্ধ রাখতে পারবো, তাহলে কার্বন সেখানে আবদ্ধ থাকবে, তাহলে কি হবে? টেম্পারেচারটা রাইজ হবে না। তো এটার একটা প্রকৃতিতে একটা সাম্যাবস্থা থাকে, ইকুইলিব্রিয়াম থাকে। কিন্তু বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন হলো তখন মাটির অনেক গভীর থেকে যে জীবাশ্ম জ্বালানি বলি না আমরা, পেট্রোলিয়াম, পেট্রোল, এইগুলো বের করে নিয়ে আসছে, ফলে আবহাওয়ার মধ্যে হঠাৎ করে অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে গেছে। এই কারণে এই যে আমরা যে বলতেছি যে টেম্পারেচার বৃদ্ধি হয়েছে, এটা হলো মূল একটা কারণ হলো এটা। এই মাটির ভিতরে শুধু থাকে না, সমুদ্রের মধ্যেও থাকে, ঠিক আছে। আর এই যে গাছপালা, সেখানে কার্বন থাকে। তো এই পৃথিবীর যে টেরেস্ট্রিয়াল ল্যান্ড বলি, মানে সমুদ্র বাদ দিয়ে যে উপরে যে টেরেস্ট্রিয়াল ল্যান্ড, হ্যাঁ, সেই টেরেস্ট্রিয়াল অংশের মধ্যে সবচেয়ে বেশি থাকে মাটির মধ্যে। এই গাছপালাতে কিন্তু মাটিতে অনেক বেশি থাকে, এটা আমরা হয়তো চিন্তা করি না। সুতরাং এই মাটির কার্বন যদি আমরা কার্বনটাকে ট্র্যাপ করার জন্য অর্থাৎ সয়েল ম্যানেজমেন্ট করতে হবে, জুডিশিয়াস ম্যানেজমেন্ট যখন করব তখন সয়েলটা মাটিতে থাকবে। এবং অকারণে আমরা এই অধিক যদি চাষবাস বেশি করি, যেটা প্রয়োজন নাই, কর্ষণ বেশি করি, তাহলে এই কার্বন কিন্তু এটা থেকে ট্র্যাপিংটা উঠে যায়। আর আমরা যত গাছপালা রোপণ করব, গাছের মধ্যে আবার ইয়া হবে, গাছের শিকড়ের সাথে এখানে এই যে আমাদের যে জৈব পদার্থ যে তৈরি হচ্ছে, সেখানে হিউমাস তৈরি হচ্ছে, এগুলোর মধ্যে কার্বনটা ট্র্যাপ করা থাকে। এই জন্য মাটির জৈব পদার্থ পরিমাণ বাড়ানোর জন্য আমরা বলি। তাহলে এটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের সাথে একটা রিলেশন, সয়েল অর্গানিক কার্বনের। তো সেটা আমরা মেজার করব, এবং এটা মেজার করার একটা কারণ হলো যে আমরা মনিটর করতে পারবো শুধু এই একটা প্যারামিটার দিয়ে যে আমাদের কার্বন স্টক মাটি থেকে কমছে না বাড়ছে। যদি আমরা দেখি যে হ্যাঁ আস্তে আস্তে বাড়ছে, দিস ইজ গুড সাইন এনভায়রনমেন্টের জন্য। আর যদি দেখি যে না এটা কমে যাচ্ছে, তাহলে আমাদেরকে মেজার করতে হবে, ব্যবস্থা নিতে হবে যে না আমরা কি করে মাটির কার্বনটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে বাড়াইতে পারি, কমে না যায়। এটা হলো আমাদের টার্গেট। সেই জন্য আগে যেটা লাগে যে অ্যাসেসমেন্ট করা, ম্যাপিং করা, সেই কাজটা আমরা এসআরডিএ এটা হাতে নিয়েছি। তা আমরা এই স্যাম্পলিং করার জন্য দুইটা জায়গা থেকে নিব। প্রথম নিব আমরা 5 to 10 সেন্টিমিটারের একটা স্যাম্পল নিব। ওকে, এই ইয়ে দাও, যে স্কেলটা দাও, ম্যাপার মেজারিং টেপটা দাও। কোথায়? একটা দিলেই হবে, জাস্ট একটা চিহ্ন দিই না, একটা দেখ না কোথায় খাড়াই নিয়ে গেল। তোমাদের ওই যে স্টিলের আমরা ইয়া থাকে না, ওগুলো রাখো না তোমরা? যেটা দিয়েছিল প্রথম ওটা দাও। আরে এখনই যে ছিল এখানে। আচ্ছা ওয়েল, অসুবিধা নেই, এটা হয়তো ভুলে গেছি। তাহলে আমরা 5 সেন্টিমিটার, এটা 0 না, সুতরাং 0 to 5। ওকে, এই জায়গাটা দেখো, চাকুটা দাও। তাহলে আমরা দেখো, হ্যাঁ এইটা আমরা খালি করে ফেলবো, ওখান থেকে নিব। বেলচাটা দাও। সয়েলটা খুব তো খুব আস্তে আস্তে করতে হবে, ভেঙে যায়। হ্যাঁ, তাহলে এই দেখো একটা লেয়ার, মানে একটা ফ্ল্যাট লেয়ার করছি যাতে এখান থেকে আমরা স্যাম্পলটা নিতে পারি। ওকে, তাহলে 5 সেন্টিমিটার পর থেকে শুরু করবো। হ্যাঁ, আরেকটু করলে ভালো হবে, আরেকটু করলে ভালো হবে। হ্যাঁ, ওকে,
সুনিতা